নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং রাজ্যে বাজেট ২০২৬ ৫ তারিখে প্রকাশ হয়েছিল। ১,০০০ টাকা আশাকর্মীদের কিন্তু বাড়িয়েছিল। এই ১,০০০ টাকা বাড়ানোর পর আশাকর্মীদের একটা বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তারা কি করতে চলেছে? বেতন বৃদ্ধি কি আর হতে পারে? তারা একটা ডেপুটেশন দিয়েছিল স্বাস্থ্য ভবনে, যেখানে তারা বলেছে মা শিশু ছাড়া আর কোনো কাজ তারা করবে না। ঠিক আছে? এবার আন্দোলনের কি খবর সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, জানতে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে ভালোবাসলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। এইবার আমরা দেখে নেব ডেপুটেশন যে দিল স্বাস্থ্য ভবনে, সেখানে কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। ১,০০০ টাকা ভাতা বৃদ্ধিতে তারা খুশি নন, ফের পথে আশাকর্মীরা। শুক্রবার ১০ দফা দাবি নিয়ে স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন দেন আশাকর্মীরা। এই ডেপুটেশনে কি হলো, কি জানা গেল, ডেপুটেশনের পর আশাকর্মীরা কি ঘোষণা করলো, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। আগে ডেপুটেশনে কি হলো সেটা আপনাদের সামনে। আচ্ছা, ৬ই ফেব্রুয়ারি আপডেট। রাজ্যে বাজেটে বৃহস্পতিবারই আশাকর্মীদের বা শিক্ষিত সামাজিক স্বাস্থ্যকর্মী জন্য ভাতা বৃদ্ধি ঘোষণা করেছে সরকার। তারপরও শুক্রবার পথে নামলেন আশাকর্মীরা। এদিন স্বাস্থ্য ভবনের সামনে তারা জমায়েত করেন। ১০ দফা দাবি নিয়ে জমায়েত করেন তারা। আশাকর্মীদের দাবি ১,০০০ টাকা ভাতা বৃদ্ধিতে তারা খুশি নন। তাদের বিজেপি অফিসের সামনে আটকে দেওয়া হয়। স্বাস্থ্য ভবনের ভিতরে আশাকর্মীদের ১৭ জনের একটি প্রতিনিধি দল যায় আলোচনার জন্য। সেখানে তারা স্বাস্থ্য সচিবের কাছে ১০ দফা দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেবেন বলে জানা গেছে। অর্থাৎ জমা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, এইবার আমাদের বলে দেবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু বাজেটের পরের আপডেট, ঠিক আছে? বাজেটে যে ১,০০০ টাকা বৃদ্ধি হয়েছিল তার পরের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। এই বাজেটের পর ১,০০০ টাকা বৃদ্ধির পর আশাকর্মীদের দাবিগুলো কী, কী? এগুলো হচ্ছে ১০ দফা দাবি করেছে আবার। তাদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম হলো অবিলম্বে আশাকর্মীদের জন্য যে ১৫,০০০ টাকা ভাতা দিতে হবে, এটা এখনও দাবি আছে। জানুয়ারি মাসে ইনসেনটিভ এবং নির্দিষ্ট ভাতা দেওয়ার ক্ষেত্রে কর্মীদের মধ্যে কোনো বৈষম্য রাখা চলবে না। সরকার নির্ধারিত যেকোনো কাজ ও আর্থিক বরাদ্দের সমস্ত অর্ডার কপি দিতে হবে। এছাড়াও তাদের দাবি আশাকর্মীদের দিয়ে মা এবং শিশুর কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো চলবে না। নানা দপ্তরের হাতে তাদের কাজ করার জন্য তুলে নিতে দেওয়া চলবে না। হাসপাতাল সংলগ্ন সমস্ত সাবসেন্টারের আশাকর্মীদের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। পিএলআই এর টাকা প্রতি মাসেই দিতে হবে। জল পরীক্ষার সমস্ত বকেয়া টাকা দিতে হবে। প্রতি মাসে নিয়মিত মোবাইলের ফুল রিচার্জ প্যাক দিতে হবে। মোবাইলের রিচার্জের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। আশাকর্মীদের জন্য মেডিকেল লিভ সহ আ স আ সরকার ঘোষিত সমস্ত ছুড়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকরী করতে হবে। ভাগে, ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে। খেলা, মেলা, পরীক্ষা, ভোট, ডিউটি, ন্যাপকিন বিক্রি সহ এই ধরনের অতিরিক্ত কাজ কোনোভাবেই করানো চলবে না। করোনা আক্রান্ত আশাকর্মীদের জন্য ঘোষিত ১,০০,০০০ টাকা দিতে হবে। মাসে ২টি বুধবার ট্রেনিংয়ে থাকলে বা কোনো কারণে কাজে যেতে না পারলে সেই বরাদ্দ পারিশ্রমিক কোনোভাবেই কাটা চলবে না। অভিজ্ঞতার ভিত্তিতে আশাকর্মীদের পদোন্নতি ব্যবস্থা করতে হবে। পাহাড়ের আশাকর্মীদের অবিলম্বে টিএর ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইজমাতারা খাতুন বলেন, কেন্দ্রীয় সরকারের রাজ্যের হাতে কী টাকা দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের এই আন্দোলনের জন্য বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে। আমাদের কোনো বাড়তি দাবি নেই, যেগুলো আমাদের পাওনা সেগুলোর কথা বলছি। আর আজকে আমরা জানিয়ে এসেছি মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছেন তাদের পরিবারকে ৫,০০,০০০ টাকা দেওয়া, এই দুটিতে আমরা অত্যন্ত খুশি। কিন্তু ১,০০০ টাকায় আমরা খুশি নই। এবার আশাকর্মীরা কি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে? সেই আপডেটটি আপনাদের সামনে আচ্ছা, এটা ৮ই ফেব্রুয়ারির আপডেট দিচ্ছি। আন্দোলনের জারি রেখেই কর্মবিরতি তুলে কাজে ফিরলেন আশাকর্মীরা। আর দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখলেও পরিষেবার স্বার্থে অবশেষে কর্মবিরতি তুলে কাজে ফিরলেন আশাকর্মীরা। শনিবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর ও নামখানা এলাকার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন শুরু করেছেন তারা। গর্ভবতী মা, সদ্যোজাত মা ও নবজাতকদের পাশাপাশি বয়স্ক মানুষদের শারীরিক খোঁজখবর দিচ্ছেন আশাকর্মীরা।
আশাকর্মীরা আশাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মবিরতি তুলে নেওয়া হলেও তাদের আন্দোলন চলবে। স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সেই দায়িত্ববোধ থেকেই তারা কাজে ফিরছেন। বর্তমানে টিকাকরণ, প্রসূতি মায়েদের পরিচর্যা, নবজাতকদের স্বাস্থ্য পর্যবেক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারা। আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত স্বাস্থ্য বিষয়ক কাজের জন্য নিযুক্ত হলেও বিভিন্ন সময় খেলা, মেলা, পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য প্রশাসনিক কাজে তাদের ব্যবহার করা হয়, যা তাদের মূল দায়িত্বের বাইরে। পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা নিজেদের স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। তাদের আরও অভিযোগ, একজন আশাকর্মীর আওতায় সাধারণত ১,০০০ জনসংখ্যা থাকার কথা থাকলেও বাস্তবে অনেক এলাকায় ১৫০০ থেকে ১৭০০ মানুষের দায়িত্ব সামলাতে হচ্ছে। গ্রামীণ ও পঞ্চায়েত স্তরে কাজ করতে গিয়ে প্রতিটি বাড়ির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ, ডেটা প্রস্তুত করা, টিকাকরণ থেকে শুরু করে গর্ভবতী মা, সদ্যোজাত শিশু, বয়স্কদের তত্ত্বাবধানের সবটাই তাদের কাঁধে। এত দায়িত্ব পরিশ্রমের পরও ন্যায্য পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী বিশেষভাবে সদ্যোজাত মায়েদের মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাড়তি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে আশাকর্মীদের। কম বয়সে বিয়ে, কম বয়সে গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পরবর্তী পর্যায়ে পর্যন্ত সমস্ত বিষয়ের উপর নজর রাখতে হয় তাদের। সব প্রতিকূলতার মধ্যে মানুষের স্বার্থে শনিবার থেকে কর্মবিরতি তুলে পরিষেবা শুরু করার এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আশাকর্মীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। এই যে আশাকর্মীদের ১৫,০০০ টাকা বেতন বৃদ্ধির দাবি, এটা কতটা ন্যায্য এবং সত্যি কি পাওনা উচিত, বাড়ানো উচিত? ১,০০০ টাকা বাড়িয়ে কিন্তু আশাকর্মীরা খুশি নন। এবার দেখা যাক পরবর্তীতে কি আপডেট উঠে আসে। আ যদি বেতন বা অন্য কিছু হয় আপডেটে, আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।